চ্যানেল। আমি তোমাদের নন্দিনী। কেমন আছো তোমরা সকলে? আশা করব খুব ভালো আছো। কি বলে ভিডিওটা শুরু করব সেটাই বুঝতে পারছি না, সমস্ত কিছু যেন এলোমেলো হয়ে গেছে। সেই 4 বছর আগে যেভাবে ভিডিও শুরু করেছিলাম আজকে ঠিক সেরকম লাগছে, একটা নার্ভাস লাগছে। জানো কেন? নতুন চ্যানেলের জন্য ভিডিও শুরু করলাম। তো কি বলবো, সেটাই যে প্রথম যেভাবে শুরু করেছিলাম, মানে কোনো কিছু ভাবনা চিন্তা নেই, ডাইরেক্ট ক্যামেরা হাতে ধরে ভিডিও করেছিলাম। ঠিক যেন আজকে সেই দিনটার কথা মনে পড়ছে। জানো, 4টে বছর ধরে একটা চ্যানেলের প্রতি এত কষ্ট করলাম, এইভাবে চ্যানেলটা হারিয়ে যাবে সত্যিই বুঝতে পারিনি। চলো আবারও নতুন করে একবার শুরু করা যাক। তো কোনো কিছু না ভেবেই ভাবলাম চলো প্রথম দিন তোমাদেরকে জানালাম একটা ছোট ভিডিওর মধ্যে। তো আজকে থেকে আবারও নতুন ভিডিও শুরু করলাম, ডেইলি লাইফস্টাইল আমার। আশা করব প্রথম দিনের মতনই, ঠিক আজ থেকে 4 বছর আগে যেভাবে তোমাদের কাছে ভালোবাসা পেয়েছিলাম ঠিক ওইভাবেই ভালোবাসাটা পাবো। তো মনটা খুবই খারাপ, মন খারাপ করে তো লাভ নেই। কদিন তো ভিডিও শ্যুট করতেই পারছিলাম না। আমি জানি তোমরা আমাকে অনেক মিস করেছো, তো অনেকেই কমেন্টও করছো যে কি ব্যাপার, বড় ভিডিও আসছে না কেন। তাই কিছু ভাবনা চিন্তা না করি চ্যানেলটা অনেক কষ্ট করে ক্রিয়েট করলাম। তো দেখা যাক আবারও একবার শুরু করি। ওই চ্যানেলটা তো কাজ করতাম, বন্ধ করে দিতাম, অনেক কিছু প্রবলেম এই ওই তাই। তো এটা দেখা যাক কিভাবে কি করে তোমাদের ভালোবাসাটা পাওয়া যায়, সেই চেষ্টাই করব। আজকে আমার ফার্স্ট ভিডিওটা তোমাদের কেমন লাগবে জানি না, তবে ভালোই লাগবে আশা করি। দেখো আমি কথা বলছি, কথা বলতে বলতে যেন একটা মনের ভিতরে একটা কেমন কষ্ট লাগছে। জানো যে 4টে বছর কত কষ্ট করে আমি 52,000 সাবস্ক্রাইবার করেছি। তো জানি না চ্যানেলটা আর ফিরে পাবো কিনা, তবে চেষ্টা করছি আবারও ফিরে পাওয়ার জন্য। তো ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ যদি থাকে অবশ্যই ফিরে পেয়ে যাব। তো জানি না কি হবে না হবে। তো চলো আর কি বলবো, এখন ভাবলাম যে চলো একটা ভিডিও তো শুরু করি। সকাল থেকে ভাবছি, সকাল থেকে কাজ বাজ করলাম, স্নান করলাম, ভিডিও শুরু করব কি করব না, করব কি করব না, এটাই খালি মনে হচ্ছে। তো কিন্তু চলো অত ভাবনা চিন্তা করে লাভ নেই, হেরে গেলে চলবে না। কষ্ট হবেই, কষ্ট দুঃখ হাসি খুশি কান্না নিয়ে আমাদের জীবন। একবার পড়ে যাবো তো কী হবে, আবারও উঠে দাঁড়াতে হবে, এটাই হচ্ছে আমাদের জীবনে। ভগবান হয়তো পরীক্ষা নেয় যে তুমি পড়ে যাও বারবার, কিন্তু তোমাকে নিজেকেই শক্ত হয়ে উঠে দাঁড়াতে হবে। মন শক্ত করে আবারও উঠে দাঁড়ালাম। জানি না কতদূর কত কী করতে পারবো, তবে চেষ্টা করব নিত্য নতুনভাবে যেভাবে তোমাদের ভিডিও আমি দিতাম ওইভাবেই ভিডিও দেবো। দেখো আমি কথা বলছি, আমার চোখের মধ্যে একটা জল আসবো এরকম মনে হচ্ছে, আর বুকের ভিতরে অনেকটাই কষ্ট। কেন আগে যে চ্যানেলটা আমি করেছিলাম সেটা অনেক কষ্ট করেই কিন্তু আমি ভিডিও শুরু করতাম, আর ভিডিও শুরু করে তোমাদের কাছে একটা নতুন ভিডিও আমি নতুনভাবে কিভাবে ভালো লাগবে তোমাদের, একটা নিত্য নতুন এডিট সব কিছুটাই শিখেছিলাম। প্রথম তো আমি এডিট করতাম না, এখন আমি অনেকটাই তোমাদের ভালোবাসার সাহস পেয়ে নিজেই নিজের ভিডিও এডিট করি। আগে আমার বর করে দিত, সুরো ভাই করে দিত, কিন্তু এবারে যে আমি চ্যানেলটা করলাম আমি নিজেই সমস্ত কিছুটা করেছি। তো দেখা যাক কি হয় না হয়, তবে তোমরা আমার পাশে থেকো এভাবেই। আমি এটাই চাইবো, আগেও যেভাবে ভালোবাসা দিয়েছো এবারেও সেভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে। তো নতুন চ্যানেলে একটু কষ্ট হবেই, কেন মন ভেঙে যাচ্ছে বারবার, কিন্তু মনটা ভেঙে গেলে বারবার চলবে না। তো আগের চ্যানেলটা যারা এখনও জানো না তারা নন্দিনী বাবলু বলে সার্চ করবে, এটা আমার নন্দিনী বাবলু অফিসিয়াল চ্যানেলটা, তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে। আর কি বলবো, চলো আশীর্বাদ করো, বাকি ভিডিওটা দেখতে থাকো। এখন কাজবাজ কিছুই করিনি, প্রায় বেলা 12টা বেজে গেছে। তো সমস্ত কিছুটা করিনি, কথা বলতেও পারছি না ঠিকঠাকভাবে, কি বলবো তাই জানি না। সেই প্রথম দিনের মতন আজ থেকে 4 বছর আগে যেভাবে কোনো ভাবনা চিন্তা ছাড়াই ক্যামেরা হাতে তুলে নিয়েছিলাম, ঠিক আজকেও সেইভাবেই ক্যামেরা হাতে তুলে নিলাম, তুলে নিয়ে আমি ভিডিওটা শুরু করলাম। তো কোনো কিছু প্ল্যানিং নেই যে কি ভিডিও শেয়ার করব না করব, জানো নন্দিনীর ডেইলি লাইফস্টাইলই শেয়ার করি তোমাদের সাথে, তো সেভাবেই করব। এখন সমস্ত কিছুই খাওয়া দাওয়া রান্না বান্না পড়ে আছে। ভাবলাম চলো আগে ভিডিওটা শুরু করি, আগে কাজ তারপরে খাওয়া দাওয়া, কাজ না করলে খেতে পাবো না, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো বাকি পরে দেখতে থাকি। চলো, গোপালের সেবা দেওয়া হয়নি, সেই সকালবেলায় সেবা দিয়েছিলাম, এখন একটু সেবা দিয়ে নিই। থালাবাটি ধুয়ে নিয়ে এলাম, ফুল তুললাম, ছাগলগুলো খেয়ে নিলাম। ছাগলের জ্বালায়, বাড়িতে ছাগল কবলের জ্বালায় কিচ্ছু রেখে শান্তি হচ্ছে না। একটা ফুল পেলাম না, কটা গাছে ফুল ছিল 4-5টা ফুল, সেটাও নিয়ে এলাম, খেয়ে নিলাম। এমনি মন ভালো নেই, তার উপর আবার এরকম।
ঠিক আছে, চল আগে গোপালকে সেবা দিই। আমরা এখন রান্না বান্না করতেও বাকি আছে, রান্না আমি বেঁচে গেছে, বড় মশাই কাজে গেছে, এসে ভাত না পেলে আবার রেখে এখন বললাম আমরা রান্না করি, ভাতটা আগে 12টায় আগে বাজে চলে গেছে, দুটো আলু মতো ভাত করে রাখুন, ভাতটাকে বসিয়ে একটু মাংস আনতে দিলাম। মাছ আনার খুব ইচ্ছা ছিল মাছ খাবার আজকে, কিন্তু মাছ আর আনতে পারা যায়নি, কারণ হচ্ছে কাউকে পাওয়া যায়নি। তাই একটু চিকেন নিয়ে এসে দিলাম আর ওই দেওয়ার একটু দই আছে, এখানে আদা রসুন আছে। চিকেনটা খুব একটা খেতে চায় না, তার জন্যই মাছটা নিয়ে আসা হয়। কিন্তু মাছ আনতে গেলে তাকে ভাইকে দিয়েছিলাম, গাড়ি নিয়ে গেলে গেছে যেতে পারবি, তো ও চলে গেল তো কাজে বেরিয়ে পয়সা নিয়ে, তো বললো দেখা যদি না হয় কিছু একটা রান্না করো। তো আজকেও ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি, তার আগের দিনও হয়নি, তাই ভাবলাম যে না, প্রথমেই চিকেন আনতে বলছিল, তো বললাম চলো চিকেনটাই আনতে দিই, আমাকে আউট দিয়ে আবার আনতে দিলাম, ওই দিয়ে আবার সমস্ত কিছু। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হোক আর আমি এইদিকে সবজিগুলো কেটে নিই। বানাবো হচ্ছে তোমার উচ্ছে আলু ভাজা বানাবো, আর এই যে চিকেনটা আনা হয়েছে ওটা আলু দিয়ে একটু বেশ ওই মাখা মাখা করবো, খুব বেশি ঝোল করবো না, কেন ভালোবাসি না ঝোল খুব একটা, চিকেনের ঝোল ভালোও লাগে না, আর ও তো মোটেই, আমার বর তো মোটেই ভালোবাসে না। ওই চ্যানেলটা খুলেছিলাম, অনেক সবার ভালোবাসা ছিল, অনেক সবাই মিলে কত কষ্ট করে, তবেই যে আজকে ওই চ্যানেলটা আমার 52,000 ফ্যামিলিকে আমি পেয়েছিলাম। তো জানি না তোমরা আমাকে আমার এই নতুন চ্যানেলে কতটা ভালোবাসা দেবে, তবে চেষ্টা করব তোমাদের ভালোবাসাটা আমি নেবার পুরোপুরিভাবে। ভালোবাসা দিলেই তবে তো ভালোবাসা পাওয়া যায়, তাই না? চলো দেখা যাক, জীবনে আরও একবার শুরু করি নতুন করে। সব কিছুটা যেন মনে হচ্ছে এক মুহূর্তের মধ্যে যে শেষ হয়ে গেল, আবার কিছু কিছু সময় মনে হচ্ছে হয়তো ভালো কিছু দিন আছে, ভালো কিছু, তার জন্যই হয়তো ওটা আমি হারিয়ে ফেললাম, যে আবারও নতুন করে একবার চেষ্টা করছি। ভগবান হয়তো এটাই চাইছিল, তাই জন্য দেখো এত কষ্ট করেও আজকে 4 বছরে 52,000 ফ্যামিলি করেছি। দেখা যাক এই চ্যানেলটা আমি কত দিনে করতে পারি, কত দিনে সাকসেস পাই আমি, তোমাদের ভালোবাসা কত দিনে পাওয়া যায়, তাই না বলো? বেশি বেশি করে একে অপরের সাথে ভিডিও শেয়ার করে দেবে, যারা জানে না নন্দিনী বাবলু অফিসিয়াল তারা সবাই জেনে যাবে। নন্দিনীর নতুন চ্যানেল খুলেছে, নতুন চ্যানেলে ভিডিও আপলোড করছে। কেন তোমরা নন্দিনীকে খুবই ভালোবাসো, খুব মিস করো, আমি জানি। আমাকে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, অল্প সময়ের মধ্যে এতটা যে তোমাদের আপন হয়ে যাব আমি সত্যিই ভাবতে পারিনি। তো এবারেও আমি চাইবো যে তোমরা আমাকে সেমভাবে ভালোবাসাটা দিও। চলো বেশি কথা না বলে এখন যেন মনে হচ্ছে সে আগে যেভাবে ভিডিও করতাম তোমাদের সাথে সারাদিন বাড়িটার মধ্যে একা, যারা আমার প্রথম থেকে ভিডিও দেখেছিলে নন্দিনী বাবলু ব্লগে, তারা হয়তো বুঝতে পারবে যে নন্দিনী কতটা কষ্ট করে ওই চ্যানেলটাকে দাঁড় করিয়েছিল। প্রচুর প্রচুর কিছু বাধা এসেছিল আমার জীবনে, সেই সমস্ত বাধা সব কিছুই আমি পার করে তবেই যে এতটা দূরে এসেছিলাম। তো এটা জানি না এটা আবার কত কি বাধা আসবে, পার করতে হবে আমি বলতে পারবো না। তবে ওই চ্যানেলটা আমি প্রচুর কষ্ট করেই বানিয়েছিলাম। চ্যানেলটা যদি না ফিরে না পাওয়ার সম্ভাবনাটা বেশি আছে, তবে দেখা যাক, যদি পেয়ে যায় তাহলে হয়তো মনটা খুশি হয়ে যাবে। তো পেয়ে গেলে দুটো চ্যানেলেই আমি ভিডিও আপলোড দেব, এই চ্যানেলটাতেও দেবো ওটাতেও দেবো, যেহেতু ওই চ্যানেলে আমার ভালোবাসার মানুষগুলো বেশি, 4 বছরের ভালোবাসা, ওটাতে আমার স্মৃতি অনেক কিছু জড়িয়ে আছে, তার জন্যই মনটা বেশি খারাপ হয়ে যাচ্ছে। তো স্মৃতি কখনো ভোলা যায় না, স্মৃতি আঁকড়ে ধরেই মানুষ বেঁচে থাকে, এটাই হচ্ছে সব থেকে বড়। যেখানে ভালোবাসার স্মৃতি, কোনো কিছু মায়া নেই, সেখানে ভালোবাসাটাই নেই। এখন 47, আমার রান্না অনেকক্ষণই হয়ে গেছে, উচ্ছেটা আর ভাজিনি, দেখো মন ভালো নেই আমার, উচ্ছেটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, বর যদি এসে খাবো বলে ভেজে দেওয়ার। এই যে মাংস রান্না হয়েছে, আবার মামাকে একটু দিয়ে পাঠাতে হলো তরকারি, এই যে ঝোল মতনই করা হলো, কি সুন্দর কি সুন্দর হলো। তো ঝোলই করেছিলাম আমি, খাওয়া দাওয়া এখন করিনি, চলো ওটা নোংরা হয়ে গেলে এটা ঢাকা দিয়ে রাখি। তো ছাদে যাবো এখন, জামা কাপড়গুলো দেওয়া আছে তুলে আনি।
তারপরে খাবো। এসব খেতেও ভালো লাগছে না, উফ বাবারে হাঁপিয়ে গেলাম। ছাদে জামা কাপড় মেলেছিলাম, এই দেখো এত জামা কাপড়, আর সব জামা কাপড়গুলোকে পা দিয়ে এত নোংরা করে দিয়েছে মানে ধারণা করতে পারবে না। প্রত্যেকটা জামা কাপড়ে পা দিয়ে ছাদের মধ্যে বাচ্চাগুলো হুড়োহুড়ি করেছে। কাঁচা জামা কাপড়, একটা নিচে জামা কাপড় মেলে দিলে লোক জড়ো করে দেবে, একটা ছাদে দিলে বাচ্চারা ওরকম করে, মানে এত রকমভাবে জ্বালা নাই এখান থেকে না বেরোতে পারলে মানুষ শান্তি পাবে না, এটা সত্যি কথা। এত রকম বাজে সব ছেলেরা, যে মানুষ কাচাকুচি করেছে 1-1.5 ঘন্টা ধরে বসে বসে জামা কাপড় ধুয়েছে, তার উপরে যদি এরকম নোংরা করে কেমন লাগবে বলো দেখিনি। এক তো দুপুরবেলায় লোক ছাদে গেছে, হো হো করছে, আমি বুঝতেই পারছি যে ওরা ছুটোছুটি করছে, মানে জামা কাপড়গুলো আর কিচ্ছু নেই। গিয়ে দেখছি জামা কাপড়গুলো সব ধুলে পা দিয়ে কি করে দিয়েছে। আমার মতন পাগল কে আছে বলে। এই দেখো উচ্ছেটা রেখে দিয়েছিলাম, ভাবলাম বর যখন আসবে তখন ভাজবো, কিন্তু ভাবলাম যে না চলো ভেজেই নি, সে আসবে যখন তখন আবার তাড়াহুড়ো করে ভাজা যাবে না। তখন শীতকাল বন্ধুরা পড়েই গেল। বাইরের ওয়েদারটা দেখো, দেখলেই বুঝতে পারবে। 3টে বাজে এখন, যেন মনে হচ্ছে কত বেলা পড়ে গেল। শীতকালের বেলা আসছে ওর জন্যই। চলো আমি ভাত খাইনি এখনো, জানো ভাবছি ভাত খেয়ে নি। বরকে ফোন করলাম, ও বলছে যে ভাত খেয়ে নাও, আমার জন্য ওয়েট করতে হবে না, আমার যেতে প্রায় 4টে-5টা বেজে যাবে। আমি ভাবলাম যে না চলো উচ্ছেটা ভেজেই নি, আমিও বরঞ্চ দুটো খেতে পারবো। এই যে ভাজা হয়ে গেছে, এরকম উচ্ছে ভাজা খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে কেমন। ভাজা হয়ে গেছে, চলো তরকারিটাও হালকা করে গরম করে নিয়ে নিয়েছি। 2টো করে ভাত নিয়ে নিই, গোপাল সোনাকেও খেতে দিলাম। কালকে ফল নিয়ে এসেছিলো, সকালে কলা দিয়েছিলাম, এখন অ্যাপেল দিলাম। দিয়ে ওকেও ঘুম পাড়ানো হয়নি, কতটা বেলা হয়ে গেল। এই ঢিলেমো দিয়ে দিয়ে কাজ করলে না এরকমই হয়, মানে অনেকক্ষণ রান্না হয়ে গেছে, খাওয়া হলে খেতে পারতাম না, কিন্তু ভাবলাম যে না থাক, বরটা আসুক। টোনাটুনিরই সংসার, টোনাই যদি না থাকে টুনি খেয়ে কি করবে, তাই না? টোনাটুনির সংসারে আমরা টোনাটুনিই ভালো। এই যে ভাত নিয়ে বসে পড়েছি। আজকে আমার সাথে কি হচ্ছে জানি না, খালি মোবাইলটা পড়ে যাচ্ছে হাত থেকে। আর এই যে উচ্ছে ভাজা, একটা কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর 1 বাটি বড় বাটির তরকারি নিয়ে নিয়েছি। আমার ভাত কম চাই, কিন্তু তরকারি বেশি চাই। কারা কারা আমার মতো তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম উচ্ছে ভাজা, তরকারিটা একটু ভালো হয়েছে। আমি নিজের রান্না নিজেই প্রশংসা করি, কারণ আমি ভালো রাঁধতে পারি। অনেকে আবার আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে, খালি বলবে তুমি দেখাও, কিন্তু আমাদেরকে তো খাও না। আমার হাতে রান্না খেলে তো আমার বাড়ি আসতে হবে, তাই না বলো? টক দই দিই বলে দাও চিকেনে, এমনি কষার থেকে টক দই দিয়ে রান্না করবো, দেখবে সবসময়ের জন্যই ভালো হবে। আমার বর তো টক দই না দিয়ে খাবে, বলবে আসতে গন্ধ লাগে। আমার দেখো বিল্লি এসছে আমার ঘরে, কি না আসে। এই দেখো, যা যা। পাখি, বেড়াল, কুকুর সবাই আশা করে বসে থাকে আমি কখন দুটো ওদের খেতে দেবো। এখন বেরিয়েছি গোপালের জন্য খাবার নেব বলে, দোকান থেকে লাড্ডু আর গজা। এই দেখো সবাই বসে আছে, কি সুন্দর। কত কি বিক্রি করতে এসছো? দাদুর দোকানে আজকে ভিডিও করবো। লাড্ডু দাও, লাড্ডু 4টি আছে, আর নেই। কটা নেবে? গোপালের জন্য নিতাম, আর আছে কি? কটা নেবে? এরম আছে, প্যাকেট আছে, তাহলে একটা পুরো দিয়ে দাও না। সে তো নিয়ে যেতে রোজই হচ্ছে। গোপাল লাড্ডু খেতে ভালোবাসার জন্য লাড্ডুরাই বেশি নিয়ে যায়। সারা দুপুরটা পাংখাটা ঘুরছিল না জানো, এত স্লোভাবে ঘুরছিল। তো সন্ধ্যা তো প্রায় হয়ে গেল, সন্ধ্যা দেবো এবার। সে এখনও বাড়ি ফেরেনি বেচারি, সেই কখন সকালবেলায় গেছে, কাজে বেরিয়েছে একজনের সাথে। তো বললো 1-1.5 ঘন্টা লাগবে, এখনও আসেনি। সারাদিন খাওয়া নেই দাওয়া নেই, আর কি বলবো। তো চলো আমিও একটু রেডি হলাম, ভাবছিলাম মামিদের বাড়ি যাব, তারপরে ভাবছি যে না এখন আর যাবো না, কেন এখনই যদিও চলে আসে আবার খেতে টেতে দিতে হবে, তো তার জন্য।
আর গিয়ে লাভ নেই, তাই না বলো? সারাদিন খায়নি যেহেতু সে, তার জন্য তো অপেক্ষা করতে হয়। সে আমার খুশির জন্য এত কিছু করে বেড়াচ্ছে, তাহলে তার একটু খুশি তো আমাকেও দেখতে হবে, তার সেবাটা তো আমায় করতে হবে বলো। তো যাই হোক, চলো সারাদিনটা কীভাবে একা একাই কেটে গেল দেখো না। না ওকে পেলাম, ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসবে, দুজনে মিলে ভিডিওটা শেয়ার করবো, কিছু কথা বলবো তোমাদের। আজকে প্রথম ভিডিও, তোমাদের ভালো লাগবে, ভালোভাবে শেয়ার করব। কিন্তু তোমরা তো নন্দিনী দিকেই বেশি দেখতে পছন্দ করো, ভালোবাসো, দাদাভাইকেও ভালোবাসো, ভালোবাসো না তা না। তো ঠিক আছে, আজকে এখন এই পর্যন্তই থাক, পরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। ও বাড়ি আসুক, খেয়ে দিয়ে নিই, তারপরে আবার যাবো মামিদের বাড়ি জল আনতে। গোপাল সোনাকে তো খেতে দিয়েছিলাম লাড্ডু, সবাই সন্ধ্যা দিচ্ছে এখন, দেখো না চারিদিকে শাঁখের আওয়াজ শুনতে পাবে। তো চলো পরে আবার কথা বলছি। দেখো ভালো মানুষ এই ঘরে ঢুকলো। আমি এই মাত্র বেরিয়ে যাচ্ছিলাম মামিদের ওখানে, যে ও যখন আসবে আমি তখন আসবো। ভালো লাগছে না, তো এই সারাদিনটা একা একা কেমন কেমন লাগছিল, যে একটু চলে যাই, এমনি সন্ধ্যাবেলায় যাই মামিদের বাড়ি, যে আবার পরে যাব। যেতে যেতে দেখছি রাস্তায়ও আসছে, আর চলে গেলে তো আবার হবে না, যেতেও তো দেবে না রাজি, ওই জন্য আবার ব্যাকে এলাম। সারাদিন বাবা 1 ঘন্টা 1.5 ঘন্টা বলে তো এখন কি নামটা বললো ভুলে গেলাম, বলতে বললো কালকে তোমাকে অন্নপ্রাশন কে কি নাম দিয়ে ডেকেছিল গো? নতুন নাম দিয়েছে কেউ তোমার? হ্যাঁ, কেউ একটা নাম দিয়েছে মনে হচ্ছে নতুন একটা। কেমন লাগছে দেখো, হেলমেটটা পরেছিল বলে মাথাটায় চুলটা পুরো বসে গেছে। আমার বর দিনকে দিন হ্যান্ডসাম হয়ে যাচ্ছে, দেখছো বন্ধুগণ। রোগা হতে পারে, আবার স্টাইলটা দিয়ে দাও তো। খাওয়া দাওয়া হয়েছিল সারাদিন? খেয়েছো? আমি তো আবার বলছি খাইনি, সেদিনকে বেরিয়েছিল কলকাতায় গিয়েছিল, সারাদিন কিছু খাইনি। আমি ভাবছি হয়তো খাইনি, ওর জন্য বললাম সারাদিন তার খাওয়া নেই দাওয়া নেই, ওর জন্যই তাড়াহুড়ো করেনি যে খিদে পেয়েছে করেনি। কি করলো, সবজি ভাত খেয়েছিল, ডিম ভাত। এবার দেখো না বাড়িতে এসেছে তো, এবার কত রকমের জোর, মানে ট্রিটমেন্ট হবে তার কোনো ঠিক নেই। হয়ে গেছে, রিচার্জটা করে দাও। দেখো আমি রিচার্জ করে দিতে বললাম বলে কেমন ভাবে বলছে, আবার তাকাও না। যেই বলেছি রিচার্জটা করে দাও, বলছে হ্যাঁ করে দিতে হবে, মানে এমন করে বলছে, এই মাত্র দিলাম, এমন করে বলছে মানে রিচার্জটা করেও আমাকে কত দয়া করে দেবে জানো বন্ধুরা। হ্যাঁ করে দিতে হবে, যতবারই বলি রিচার্জ করে দিতে, যে রিচার্জটা শেষ হয়ে গেছে করে দাও। হ্যাঁ করে দিতে হবে, রিচার্জ দিতে তো হবেই। না দাও, রিচার্জ করে দাও। আমি সারাদিন একটাও ভিডিও ছাড়তে পারিনি আজকে। আমি 20 টাকা নিয়ে এলাম সন্ধ্যাবেলায় চপ খাবো বলে, চপ মুড়ি। এসে দেখছি ম্যাডামরা সুন্দর নাস্তা নিয়ে বসেছে। ও মামা চলে গেছে, মামা চলে যাওয়ার দুঃখে ছোট মামি পরোটা আর ডালের তরকারি করেছে। এরকম ভাবা যায়, মানুষটা এখন রাস্তায় গাড়িতে যাচ্ছে আর এখানে দুঃখে খাচ্ছে পরোটা আর ডাল। বেশ অনেক দিনই ছিল। হ্যাঁ মন খারাপ করছে মামি, করছে গো সোনা গো, কি কষ্ট। আপনার মন খারাপ করছে, দেওয়া চলে গেল। বেশি দিন থাকলে একটু মনটা খারাপই হয়। হ্যাঁ যেমনই হোক, স্বামীরা বলে না ঝগড়া করুক, যত ঝগড়া হওয়ার তত ভালোবাসা, জানো। আর এবারে এসেছে তো, যেখানে গেছি 4 জনা মিলে, সত্যি মামাকে খুব মিস করবো। যেখানেই যাচ্ছি 4 জনা, হ্যাঁ যেখানেই যাচ্ছি 4 জনা। দেখা হলো না, আহাগো বলছে বৌমার সাথে দেখা হলো না, দিয়ে আমায় ফোন করেছিল, বলছে ও বৌমা দেখো তো কোথায় গাড়ি আছে, আমাকে একটু দেখে দাও তো, আর কটার সময় ট্রেন পাবো। আবার দেখে দিলাম যে এই টাইমে গেলে ট্রেনটা পেয়ে যাবে। তবে চলে গেছে, সত্যি মনটা খারাপ ছিল তো। আবার আসবে, বিয়ে আছে আমাদের, হ্যাঁ সামনেই।